আজকে ডু অর ডাই ম্যাচ কলকাতার জন্য, আলাদা কোনো অপশান নেই। আজকের ম্যাচ জিততে হবে এবং প্লে অফসের রেসে টিকে থাকতে হবে। যদি আজকের ম্যাচ জিততে না পারে তাহলে অফিসিয়াল এতদিন ধরে ছিল, বাট আজকের ম্যাচ হারার পরে অফিসিয়ালভাবে কলকাতা আইপিএল থেকে বিদায় নেবে। কেউ বাজাতে পারবে না, আর কোনো রকম কোনো ইফস অ্যান্ড বার্সের কোনো প্রশ্ন থাকবে না, কারণ আজকের ম্যাচ এবং পরের ম্যাচ যেটা হায়দ্রাবাদের বিরুদ্ধে আছে, দুটো ম্যাচ কলকাতার কাছে আছে। দুটো ম্যাচ জিতলে কলকাতা যাবে 15 পয়েন্টে, এবং মুম্বাইয়ের কাছে দুটো ম্যাচ আছে, যেটা আছে পাঞ্জাব এবং ডিসির বিরুদ্ধে। মুম্বাই যদি দুটোতে দুটো হারে এবং ডিসি যদি 3টে ম্যাচের মধ্যে মুম্বাইকে একটা হারায় এবং বাদবাকি নিজেদের দুটো ম্যাচ হারে, তাহলে কলকাতার চান্স থাকবে। এবং অপর দিক থেকে যে লখনৌ আছে, সেই যদি পরপর 3টে ম্যাচ জিতে যায় তাহলে আবার লখনৌ কোয়ালিফাই করে যাবে। তো টোটালি একদম মানে উলট পালট হয়ে আছে প্লে অফসের টেবিলটা, যেখানে একমাত্র আরসিবি, এদিকে পাঞ্জাব এবং কিছুটা পাঞ্জাব এবং জিটি, তারা এই 3টে টিমের মধ্যে 3টে টিম যাবে। বাদ বাকি যে একটা লড়াই তার জন্য আছে 4টে টিম, সেই 4টে টিম কলকাতা, ডিসি, আমাদের লখনৌ আর মুম্বাই। তো সব থেকে হাই চান্সেস আছে মুম্বাইয়ের। সেক্ষেত্রে মুম্বাই কতটা কী করতে পারে সেটাও ব্যাপার। বাট আজকের ম্যাচটা অবশ্যই আরসিবির জন্য ইম্পর্টেন্ট এবং বিরাট কোহলির জন্য ইম্পর্টেন্ট, কারণ আজকে যে জিনিসটা হতে চলেছে সেটা আমরা হয়তো ইন্ডিয়ান ক্রিকেট ইতিহাসে খুব কম দেখেছি, যেখানে বিরাট কোহলির নাম্বার 18 জার্সি বোর্ডে, টেস্টের জার্সি বোর্ডে তাকে ট্রিবিউট দেওয়ার জন্য মানে সবাই আসছে চিন্নস্বামী স্টেডিয়ামে, বিরাট কোহলি ফ্যানেরা, আরসিবির ফ্যানেরা। তো এইটা দেখার বিষয় থাকবে অবশ্যই, যেখানে বিরাট কোহলি একটা ট্রিবিউট পাবেন, একটা ফেয়ারওয়েল পাবেন, যেটা তিনি বিসিসিআইয়ের তরফ থেকে তো পাননি আপাতত টেস্টের দিক থেকে, বাট তিনি ফ্যান্সের দিক থেকে পাবেন। এবং যেটা বলে রাখি যে আজকের ম্যাচটা কেন এতটা ইম্পর্টেন্ট, তার কারণ কলকাতা আছে 11 পয়েন্টে, দুটো ম্যাচ জিতলে যাবে 15 পয়েন্টে, এবং আজকের ম্যাচে আরসিবি তার ফুল পোটেন্সিয়াল দিয়ে নামবে না। আজকের ম্যাচে আরসিবি অনেক প্লেয়ারকেই পাবে না। হেজেলউডকে তারা হয়তো নাও পেতে পারে, রাজাত পাটিদারকে নাও পেতে পারে, রোমানিও শেফার্ড কী করবে জানি না, টিম ডেভিড একমাত্র থাকবে, ফিল সল্ট কীরকম ব্যাপার জানি না। তো সেক্ষেত্রে এই যে একটা ব্যাপার যে বিভিন্ন দিক থেকে, সেখানে কিন্তু কেকেআরের কাছে একটা বড় চান্স আসে আরসিবিকে হারানো। এবং আরসিবি দিক থেকে যদি বলি, এখনও তার নামের পাশে ইনভিজিবলভাবে কিউ লেখাটা আছে, সেটা যদি ভিজিবলভাবে তারা কিউ লিখতে চায় তাহলে আজকের ম্যাচটা আরসিবিকে জিততে হবে কোনো না কোনোভাবে। বাট কলকাতা সেটা হতে দেবে না। বাট আসলে যেটা হতে দেবে না সেটা হচ্ছে বৃষ্টি, একমাত্র যেটা বৃষ্টির যে খবর আছে, আবহাওয়া কীরকম থাকবে, বৃষ্টি হবে কেন। দেখুন, বৃষ্টির তো হাই চান্সেস আছে, বৃষ্টি হবেই। এখনও পর্যন্ত ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। বাট একটা অ্যাডভান্টেজের ব্যাপার কি, ব্যাঙ্গালোরের মাঠ ড্রেনেজ সিস্টেম ভালো, যতই বৃষ্টি হোক, যদি 15 মিনিটের জন্য বৃষ্টি থামে তাহলে তারা তড়িঘড়িভাবে কিন্তু কোনো না কোনোভাবে তারা ম্যাচটাকে করে দেবে, সেটা 8 ওভার হোক, 6 ওভার হোক, 10 ওভার হোক। আমি পার্সোনালি চাই না ম্যাচটা না হোক। অবশ্যই এখানে রান নেটের কোনো ব্যাপার থাকবে না। যদি ম্যাচটা 10 ওভারে হয়ে যায় তাহলে কেকেআরের সুবিধা হবে না। কেকেআর চাইবে পুরো 20 ওভার খেলতে, যাতে রান নেট স্ট্রং করে। বাট জানি না কি হবে, কারণ স্বাভাবিক ব্যাপার, কেকেআর কি টিম নামাচ্ছে, তাদের ম্যানেজমেন্ট কি ভাবছে জানি না। আজকে একদম কোনো না কোনোভাবে আমাদের বেশি এক্সপেরিমেন্ট করা দরকার নেই। আগে চেন্নাইয়ের বিরুদ্ধে যা টিম নেমেছিল একটু চেঞ্জেস করে, যেখানে আমার মনে হয় আরও ওপরে রিঙ্কু সিং রাসেলকে আসা উচিত, তারা আরও বেশি ব্যাট করতে পারে। তো সেক্ষেত্রে দেখুন, এবারে কেকেআরের পারফরমেন্স পুরো ডিসঅ্যাপয়েন্টিং। মানে একটাও ভালো ম্যাচ কেকেআর সেরকম আমাদের উপহার দেয়নি, বা চ্যাম্পিয়ন হওয়ার মতন কেকেআর খেলেনি। আজকে আমরা প্লে অফসের আশা কেকেআরের করছি, তার কারণ কেকেআর সেরকম ক্রিকেটটা খেলেনি। আগেবারে যে ডমিনেটিং ক্রিকেট খেলেছিল গম্ভীরের আন্ডারে এবং শ্রেয়াস আইয়ারের আন্ডারে, তো সেক্ষেত্রে কেকেআর এবারে সেরকম ক্রিকেট একদমই খেলেনি। তো সেক্ষেত্রে আমরা আশাও করতে পারি না কেকেআরকে নিয়ে যে আজকের ম্যাচটা জিতবে কি না। দেখা যেতে পারে যে দেখুন, ডিজার্ভিং বলে কিছু হয় না, কেকেআর না প্লে অফসের জায়গাটা সত্যি ডিজার্ভ করে না। যে হারে তারা ম্যাচগুলো হেরেছে, যেভাবে তারা 4 রানে ম্যাচ হেরেছে লখনৌয়ের বিরুদ্ধে, যেটা তারা 111 রান চেস করতে পারেনি, এই ম্যাচগুলো যদি জিততে পারতো তাহলে আমাদের আজকে এই দিনটা দেখতে হতো না। যাই হোক, কেকেআর আজকে কী করবে সেটা বড় ব্যাপার, বাট আজকে সব থেকে বড় ইস্যু বৃষ্টি হবে কি হবে না। তো আজকের ম্যাচটা সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে কেকেআরের নিরিখে এবং আরসিবির নিরিখে। তো দেখা যাক আজকের ম্যাচটা কি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।